এখানে আমি এই কাপড়ের উপর পেপার পেস্টিংটা বসিয়ে নিয়েছি, আর কিভাবে বসাতে হয় এর আগের ভিডিওতে আমি সেটা দেখিয়েছি। এবার আমি এটা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছ, আমি জামায় কোনো গলা কাটিং করিনি। এখানে আমি এখন একটা পেস্টিং কেটে নিয়েছি গলার মাপে। এরপর হচ্ছে পেস্টিংটা একটা কাপড়ের উপর বসিয়ে পাশ দিয়ে আমি পেপার পেস্টিংটা সেলাই করে নিয়েছি। এবার এই যে দেখতে পাচ্ছ জামার গলার অংশ, তো এই জামার একদম মাঝ বরাবর এই কাপড়টা আমি এইভাবে রাখবো। জামার কাপড়টা সোজা সাইডে থাকবে, আর এই যে পেপার পেস্টিং ওয়ালা গলার যে কাটটা এটা হচ্ছে উল্টো সাইডে থাকবে। এরপর এটা সঠিকভাবে বসানোর নিয়মটা হচ্ছে এই যে মাঝ বরাবর আমি একটা সেলাই দিয়ে দিব, তাহলে সেলাইটা নড়বে না এবং কাপড়টাও নড়বে না। একদম মাঝ বরাবর এই গলাটা বসিয়ে নিতে পারবো। এবার আমি সুইটা ঠিক করে নিয়েছি। এখন এই মাঝ বরাবর আমি বড় বড় করে সেলাই করে নিব। এটা লাস্টে ছুটিয়ে নিব বা কেটে ফেলে দিব। পর এখন আমি এখানে ঘুরিয়ে সেলাই করে দিব, এখান থেকে উঠাবো না। এই যে পেপার পেস্টিংটা দেখতে পাচ্ছ, এটার উপরে না, কাপড়ের উপরে আমি সেলাইটা বসিয়ে দিব। তো সেলাইটা হবে পেপার পেস্টিং এর 2 সুতা উপর থেকে। পেপার পেস্টিং এর পর 2 সুতা রেখে সেলাই করে নিব। একটা সাইডে আমি সেলাই করে নিয়েছি এবং অন্য সাইডটাও এখন আমি সেলাই করে নিব। তোমরা চাইলে এখানে একসাথে সেলাই করে নিতে পারো। যারা সেলাই কাজে এক্সপার্ট আছো তারা এক সেলাইতে সেলাই করে নিয়ে নিবা। এইবার এখানে আমার সেলাই হয়ে গেছে। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কখনোই পেপার পেস্টিং এর উপর সেলাই করবা না। ছোট বড় যত গলা আছে এইভাবে পেপার পেস্টিং লাগালে এভাবে সেলাই করে নিবা। এবার যে আমি সেলাই করছি তার থেকে 2 সুতা বেশি রেখে এভাবে কাটিং করে নিচ্ছি। তো এখানে আস্তে আস্তে কাজটা করতেছি যাতে সুতাটা না কাটে। একেবারে সেলাই কাজে যারা নতুন তারা একটু আস্তে ধীরে কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তো এই যে আমি কাপড়টা কেটে ফেলে দিছি, এবার কিছু কাট বসিয়ে নিচ্ছি। যখন এই পেপার পেস্টিংটা উল্টিয়ে সোজা সাইডে নিব তখন সুন্দর করে বসে যাবে, তার জন্য এভাবে কাট বসিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে সেলাইটা না কাটে। কাট বসানো শেষ। এবার আমি এই যে দেখো এভাবে মুড়িয়ে অপর সাইডে দিয়ে দিচ্ছি। এবার এইভাবে ফিনিশিং আনার জন্য নখ দিয়ে এভাবে একটু প্রেস করলেই ফিনিশিংটা এসে যাবে। আর তোমাদের কাছে যাদের কাছে আয়রন মেশিন আছে তারা এভাবে বসিয়ে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিবে, তাহলে গলাটা সুন্দরভাবে বসে যাবে। তো এবার আমি এই যে গলার একদম মুহুরের কাছে একটা চাপ সেলাই করে নিব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, আবার দিতেও পারো। তো আমি এটা দিয়ে নিলাম যাতে সহজে আবার টানাটানি করলে ছুটে না যায়। তো আমি সোজা সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি, আর এখানে 1 সুতা পরিমাণ ফাঁকা রেখে সেলাইটা করব একদম সাইড থেকে। তো সেম প্রসেসে আমি অন্য পাটটাও করে নিয়েছি। আর সেটা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে লাগাতে হয়, ফুল প্রসেস আমি 10 মিনিটে দেখিয়ে দিয়েছি। আমি এই ডিসক্রিপশনে সেটার দিয়ে দেব, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবা। কোনো সমস্যাই হবে না। যারা পেপার পেস্টিং দিয়ে গলা কাটিং এবং সেলাই করতে চাও তারা একবার দেখলেই পারবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো।